Hey guys, my name is Shobhan Chanila. Welcome to my new vlog. Guys, চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে গাইস। অনেকদিন পর আবার ব্লগে চলে আসলাম গাইস। আর দুর্গা পূজায় গেল, লক্ষ্মী পুজোগুলো চলে আসছে, এবার কালী পুজো। তো আজকে ব্লগটা মূলত আমার কালী পুজো নিয়ে। তো কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে হবে দীপাবলি, প্রদীপ দিয়ে তারপর আমি শ্মশানে যাবো। শ্মশানে গিয়ে কিছু ব্লগ বানাবো, কারণ ওখানে অনেক মানুষজন আসে। তো তারপরে দেখি কোথাও ঘুরতে যাই কিনা। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আর যারা ব্লগটি দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়া, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করে ভাই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে যাই তাই। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কিন্তু চাই। তো দেখা হচ্ছে ব্লগে। Trời nè cái Şaşna Şaşna ne? সো গাইস আমি এখন যাচ্ছি শ্মশানে গাইস। শ্মশানে তো অনেক সব পুজো হয়ে থাকে, তো ওদিকে আমাদের পুজো আছে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর ওটা যে কি হবে তা তোমাদের বলে বলে এত বলা যায়। আর এই ব্লগটা তো অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার চাই গাইস। তো দেখা হচ্ছে ব্লগে। সো গাইস ফাইনালি চলে আসলাম আমি শ্মশানে। তো এখন আমরা ভিতরে দিয়ে যাবো। দেখুন গাইস বাইরে থেকে কত মানুষ। তো গাইস এখন আমি ভিতর দিকে যাচ্ছি। এখন গাইস দেখুন কত মানুষ। এখন আর সারা রাত তো থাকবে মানুষ। তো গাইস আমি কতক্ষণ থাকতে পারি তো বলতে পারছি না। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। আর গাইস দেখুন এখানে এখানে মোমবাতি প্রদীপ দিচ্ছে সবাই, যার যারা মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যে। সো তোমরা দেখো। গাইস আমি চলে আসলাম প্রথম একটা মণ্ডপে। গাইস ভালোই লাগলো দেখে। আর গাইস দেখুন প্রথম মানুষ আহারে কত মানুষ গাইস। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো গাইস। এখন আমরা যাচ্ছি, আমি এই যে আমাদের এই জায়গা ঢুকার যে প্রথম এই জায়গায় হচ্ছে আমাদের পুজো। সো এখানে পুজো, এখানে 60তম বর্ষ পূর্তি উপলক্ষে এত সুন্দর করে আমরা ডেকোরেশন করেছি। সো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ডেকোরেশনটা। তো এখন আমরা তোমাদের সবার প্রতিমাটা দেখাবো, প্লাস এই ডেকোরেশনটাও দেখাবো। তো দেখো আর ব্লগটা এনজয় করো। এলে মাগো বছর পরে আনন্দে আজ সবার ঘরে, দীপাবলির রঙিন আলোয় দিলে ভরিয়ে, খুশির প্রহর শহর জুড়ে মায়াবী মন ডাকের সুরে, দিলে যেমন ভালো করে আধার সরিয়ে। ও এলে মাগো বছর পরে আনন্দে আজ সবার ঘরে, দীপাবলির রঙিন আলোয় দিলে ভরিয়ে, খুশির
খুশির প্রহর শহর জুড়ে মায়াবী মন ডাকের সুরে দিলে যেমন ভালো করে আধার সরিয়ে। মা তোমার কি মহিমা, নেই গো নেই তুলনা নেতাজি। The next day. তো গাইস আমরা এখন যাচ্ছি পল্টু মাস্টার গল্লি, মানে পুষ্পারতী যুব সংঘ মায়ের ছেলেরা। সো এখন ওখানে তোমাদের আগে দেখাবো, তারপর আমরা যাবো সাকারি বাজারের দিকে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে পারো, একটা লাইক কমেন্ট শেয়ার। সঙ্গে এলে বছর পরে আজ ছোট বড় সবাই মিলে কটা দিন হোক জমিয়ে উৎসবে দুহাত তুলে নাচ। বলো জয় মা কালীর জয়, বলো জয় মা কালীর জয়, মাগো সঙ্গে দেখো একটু দেখো দিও মা ভয়। বলো জয় মা কালীর জয়, বলো জয় মা কালীর জয়, মাগো সঙ্গে দেখো একটু দেখো দিও মা ভয়। বলো জয় মা কালীর জয়, বলো জয় মা কালীর জয়, মাগো সঙ্গে দেখো। সো গাইস এটা হচ্ছে মাঠের বাড়িটা, মানে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের কালী ঠাকুরটা। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো। সো গাইস এখন আমি ফাইনালি যাচ্ছি, আমরা সাগরি বাজারের দিকে এখন রিক্সা উঠে গেছি। তো নদীবাদ দিয়ে চলে যাচ্ছি সাগরি বাজারের দিকে। আর সাগরি বাজারে তোমরা সবাই জানো বেশিরভাগ করে অনেক পূজা হয়, আর বোনও শেষ করতে পারবে না সন্দেহ। তো জানি না আজকে আবার সাগরি বাজারে জানো যে অনেক ভিড় হয়। তো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর লাইক কমেন্ট শেয়ার চাই গাইস। তো চলো। সো গাইস এখন আমি দীর্ঘ প্রতীক্ষার পরে আমি চলে আসলাম সাকারি বাজারের দিকে। সো এখন আমরা ভিতর দিকে যাচ্ছি। পুরান ঢাকার সেই বিখ্যাত ঐতিহ্যবাহী কালী পুজো সেটা সাকারি বাজারে অনুষ্ঠিত হয়ে থাকে, আর এখানে অনেক জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়। আমরা ভিতরে ঢোকার মধ্যে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মেলা স্টল বসেছে। গাইস দুই সাইডে আমার দুই সাইডে মেলা স্টল, আর এখন ঢোকার পথেই দেখুন এখন মানুষের কত আনাগোনা। সো আমরা এখন যাবো, আর একটু সামনে গেলে প্রথম পূজা আমরা দেখতে পাবো। তো আমরা আগে ফার্স্টে ভিতরের দিকে আছি। আর এখানে সাকারি বাজারের কালী পুজো সবচেয়ে বড় একটা বিখ্যাত কালী পুজো, কারণ এখানে অনেক পূজা হয়ে থাকে, আর আশা করি এখানে দেখে আমরা শেষ করতে পারবো না। সো আমরা প্রথম পূজা মণ্ডপ প্রতিক্রমা করবো, তারপর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই এর দিকে। মানে আমার হাঁটার দীর্ঘতি থেকে বুঝতে পারছেন কত স্লো হবে, কারণ এখানে অনেক মানুষের ভিড়। সো হাঁটার প্রতি একটু আস্তে করে যাবে। সো গাইস চলে আসলাম প্রথম পূজা মণ্ডপে, এটা নাম হচ্ছে রক্ত জবা কমিটি। তারপর আমরা এখন আরেকটার দিকে যাচ্ছি, সততা সংসদ আমরা। তো আমরা আস্তে আস্তে আসছি গাইস, এখানে অনেক ভিড়, তাই আমার হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে, তাই মানে আস্তে আস্তে আমরা হাঁটছি। সো কারণ আমরা সবাই জানি যে সাকারি বাজারে অনেক ভিড় থাকে, অনেক মানুষ আসে, অনেক ভক্তবৃন্দরা আসে এখানে দর্শন করতে। আর গাইস এটা পুরান ঢাকার বিখ্যাত সাকারি বাজার, যেখানে কালী পুজো হয়ে থাকে অনেক সুন্দরভাবে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, ভালোই লাগছে দেখছি, কিন্তু একটু ভিড়, তাদের সমস্যা নাই। তো মা কালী দর্শন করাই অনেক ভালো। আবার আমরা প্রথম একটা প্রতিমা দেখলাম, এখন সেকেন্ড প্রতিমা দেখতে দেখতে গাইস আমরা আগ্রহই পাচ্ছি না। এখন তোমরা দেখো এই প্রতিমাটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এটা অনেক বড় গাইস। আরো সামনে আরো আছে অনেক সুন্দর সুন্দর, দেখো আর এনজয় করো। তো গাইস চলে আসলাম আমরা আরেকটা পূজা মণ্ডপে ঠাকুর দেখতে। এই ঠাকুরটা আমার কাছে সুন্দর লাগছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে একযোগে অনেক ঠাকুর, তো আরেকটা চলে আসলাম। আর গাইস এই প্রতিমাটা অনেক সুন্দর, দেখুন সাইডে মহাদেব, মা কালী, মানে আমার কাছে বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানো। তো চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে, এখানে অনেক গান গাচ্ছে, আর এখানেও মা কালীর আর মহাদেবটা অনেক সুন্দর। চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপ, এখানে দেখতে পাচ্ছি একটা শাড়ির আঁচলের মতো ডেকোরেশন, আর এখানে গায়ে দেখুন পুরো লাইটিং দিয়ে ভরে গেল। আর এখানে দেখুন পুরো জগন্নাথ দেবের মতো এই কালী মূর্তিটা বানানো হয়েছে, শিবটা পুরো মনে হচ্ছে। ভালো লাগলো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। আর এখানে লাইটিং এর চলছে খেলা। চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে, এখানেও গাইস প্রতিমাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। গাইস অনেক ভিড়ে ধাক্কাধাক্কিতে আমরা ঠাকুর দেখছি। আর সাকারি বাজার মানে আমরা একটু সামনে গেলেই দেখতে পাচ্ছি, কারণ আমরা নিচে দিয়ে যাচ্ছি, একটা বেশি না অনেক দূরে না, একের পর একের ঠাকুর দেখতে পাচ্ছি। কারণ
এখানে অনেক সিরিয়াল বাই সিরিয়াল পুজো হয়ে থাকে, আর গনে শেষ করতে পারবো না, কারণ সাগাইবারে বেশ আমি সাধারণত জানি 40-50টার মতো হয়ে থাকে। তো জানি না এবার কয়টা হবে, তো তোমরা গণো, আর আমি তো গুনছি। তো আর চলে আসলাম আর একটা পূজা মণ্ডপে ঠাকুর দেখতে, অনেক বেশ ভালো লাগছে, অনেক দর্শনার্থী আসছে, দেখো তোমরা এনজয় করো, এটাও ভালো লাগছে। আর গাইস, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, আর অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসে এখানে ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে পুরান ঢাকা সাকিরিয়া বাজার বিখ্যাত কালী পুজো, কারণ এখানে অনেক সুন্দরভাবে কালী পুজো হয়ে থাকে, আর এখানে অনেক দূর দূর থেকে ছুটে চলে আসে এই আমাদের কালী পুজো দেখতে দর্শনার্থীরা। আর গাইস, আমরা এখন অনেক দেখছি, অনেক সুন্দর লাগছে, সবকিছুই ভালো। তোমাদের কেরম লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আমি যতটুকু পাচ্ছি করছি, তো আশা করি ভালো লাগবে। কিছুটা লাইটিং এর কারণে অনেকটা অন্ধকার দেখা যায়, তো আশা করি ভালো লাগবে। আর তোমরা দেখো, আর এই ভিডিওটা ব্লগটাতে অনেকটা লাইক কমেন্ট শেয়ার করো গাইস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন প্যান্ডেল করা হয়েছে, আর এই জায়গার ডেকোরেশন আমার কাছে অনেক জোস লাগছে। একটা গেরুয়া কালারে এবং সাদা দিয়ে একটা ডেকোরেশন করেছে, আর মা কালীর প্রতিমাটা অনেক সুন্দর। তো তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করো জানো। আর এদিকে সবকিছুই আমার কাছে দারুণ লাগছে, আশা করি ব্লগটা ভালো লাগতো তোমাদের। আর দেখুন গাইস, এই প্রতিমাটা জাস্ট একটা জোস, কারণ প্রতিমা দেখতে পুরো আসল ছিল গাইস। এখানে দেখতে পাচ্ছি একটা কাগজ মেবি আমাদের কাপড়ের টুকরো দিয়ে একটা বানানো হয়েছে। আর দেখুন গাইস, এই প্রতিমাটা আমার কাছে দারুণ লেগেছে, আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান, এগুলি ভালো লাগবে। তো আমরা ঠাকুর দেখছি, এনজয় করছি, তো তোমরাও এনজয় করো ব্লগটা দেখে, আর কমেন্ট করে জানাও প্লিজ। সো এখন আমরা যাচ্ছি আর একটা মণ্ডপের দিকে। তোমাদের আগে বলেছিলাম সাকারিয়া বাজারের হচ্ছে বিখ্যাত কালী পুজো, তোমরা দেখতে থাকো। এখন আমরা এখানে চলে আসলাম, এটা একটা প্রতিমাটাও আমার কাছে ভালোই লাগলো, সব প্রতিমাই ভালো লাগে। আর সাকারিয়া বাজারে আসলে প্রত্যেকটা প্রতিমার দারুণ দারুণ লাগে। এখন আমরা আরেকটা দিকে যাচ্ছি। ভুবনতে মাগো তোমার অরূপের আরাধনায় করেছি মা হৃদয় উজাড়, তোমারই ওই রাঙা পায়। রেখো তুমি স্নেহের ছোঁয়ায়, আদরে ভালোবাসায়, আরতি আজ করি তোমার, বুঝি মা রক্ত জবাই। মা তোমার গাইস, আরেকটা চলে আসুন, এটা অনেক দারুণ একটা ঠাকুর, দেখুন সামনে দিয়ে মহাদেব, আর এটা একটা পদ্ম ফুলের মধ্যে রাখা হয়েছে। আর এটা সাধারণত আমি জানি যে এটা মানে যখন এটা একটা মোটর দিয়ে যখন চালু করে, তখন ভিতরে পদ্ম ফুলটা আবার আগের জায়গায় চলে আসলে আবার নিচে যায়, তো আস্তে 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 উপর দিকে হয়ে আবার ফুটে ওঠে, এটাই সাধারণত জানি। ওটা আমার কাছে বেশ ভালোই লাগলো। এখন গাইস চলে আসলাম আমরা তাঁতিয়া বাজারের দিকে। সাকারিয়া বাজারে ঠাকুর দেখা শেষ, এখন আমরা তাঁতিয়া বাজারের দিকে চলে আসলাম। সাকারিয়া বাজারে তোমাদের প্রতিমাগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। এখন আমরা তাঁতিয়া বাজারের দিকে যাচ্ছি, আশা করি ভালো লাগবে তোমাদের, দেখো এনজয় করো গাইস। দেখুন ভিড়ের জন্য আমরা কিছু কিছু জায়গায় একটু স্কিপ করছি, কারণ অনেক ভিড়। এই দেখুন একটা প্রতিমা, তাই ছোট ছোট করে হলো সবাই দোকানে দোকানে অনেকে জায়গায় অনেকে পূজা করে থাকেন। এখন আমরা যাচ্ছি, কারণ দেখতে থাকো ব্লগ, এনজয় করো, তা লাইক কমেন্ট শেয়ার করে দিই। কি মহিমা নেই গো নেই তুলনা, নেতাজির সঙ্গে এলে বছর পরে আজ ছোট বড়
চলো সবাই মিলে কটা দিন হোক জমিয়ে উৎসবে দুহাত তুলে নাচ। বলো জয় মা কালীর জয়, বলো জয় মা কালীর জয়, মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা ভয়। বলো জয় মা কালীর জয়, বলো জয় মা কালীর জয়, মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা ভয়। বলো জয় মা কালীর জয়, বলো জয় মা কালীর জয়, মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা ভয়। বলো কালী মাই কি, আরে বলো কালী মাই কে। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায়, মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনিন, তোর কাছে নাই কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই শেখালি। এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা, কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকে সঁপে দেব বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। হাজার খুঁজে মা তোর মতো শীতল ছায়ার হদিশ পাইনে। তুই জননী তুই মা কালী, তুই যে সাধনা এ জগতের মোহ মায়ায় ব্যাকুল হয়ে তোর ওই মুখে যতই দেখি ততই যেন ভুলে যাত না। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকে সঁপে দেব বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে
সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে হাতিয়ার তোলে রে হাতে হারে রে হারে রে আমাদের ধরবি কে রে ডাকাতি হবে তেরে শয়তান তোর ঘরে হারে রে হারে রে আমাদের ধরবি কে রে ডাকাতি The next day. তো গাইস ফাইনালি চলে আসলাম আমি আবার ব্লগে। গাইস কালকে শাকারি বাজার তাঁতিয়া বাজার ঘুরেছিলাম, আর কালকে গাইস প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিল ঘুরে আসে। তো আজকে আবারও গেছিলাম শাকারি বাজার তাঁতিয়া বাজার, কারণ আজকে দিদি আর আসছিল, তো তাদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম শাকারি বাজারতে। এখন আমি আছি সূত্রাপুর মানে দেখে, এখন আমরা এদিকে প্রতিমাগুলো দেখবো। ফার্স্টে একটা দেখলাম, অনেক সুন্দর লাগলো। এখন আমরা আরেকটা দেখছি, তো হবে তেরে শয়তান তোর ঘরে বল তারা বল খাড়া তো গাইস আমরা এখন ইন্দ্রাপুর থেকে আছি এখন। চাকরি বাজার কালকে গিয়েছিলাম, আজকে আবার কারণ আমার যদি আসছে মোবাইল আসছে, তাই চাকরি বাজার থেকে এখন দেখি, এখন দেখি তো তোমরা কন্টিনিউ করছো। আর এই দেখো গাইস দিদিরা দিদি সামাল দে বাজারো ঘুরা যায় রে সামাল দে বাজারো ঘুরা যায় রে সামাল দে বাজারো ঘুরা যায় রে সামাল দে মায়ের দয়া ওই নামে তার খোঁজেতে মায়ের দয়া ওই নামে তার খোঁজেতে মানুষের ডাক শুনে রে আয়া যাসবি কে রে মায়েরই শপথ দে রে হুঙ্কারে হুঙ্কারে আরে রে রে হারে রে নিয়া গুণ সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে হাতিয়ার তোলে রে হাতে হারে রে হারে রে আমাদের ধরবি কে রে ডাকাতি হবে তেরে শয়তান তোর ঘরে হারে রে হারে রে আমাদের ধরবি কে রে ডাকাতি হবে তেরে শয়তান তোর ঘরে বল তারা তোল খাড়া বাজারো ঘুরা যায় রে সামাল দে বাজারো ঘুরা যায় রে সামাল দে হারে রে হারে রে আমাদের ধরবি কে রে ডাকাতি হবে তেরে শয়তান তোর ঘরে বল তারা তোল খাড়া বাজারো ঘুরা যায় রে সামাল দে বাজারো ঘুরা যায় রে সামাল কালি কালি বল না রে মন ছেড়ে জীবন কালি কালি বল না রে মন ছেড়ে জীবন The next day.
গাইস আমরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে ব্লগে, কারণ গাইস কালকে আমি আবারও গেলাম সাকারি বাজার, খেলাম দিদিরা আসছিল, ওরা সাকারি বাজার ঘুরেন, তো আবারও সাকারি বাজার থেকে ঘুরে টুকটাউর গিয়েছিলাম, বাট ওই জায়গায় তো সব দেখা হয়নি। তো আজকে আবার বের হলাম কাপড়ের আবার মালাকাটোলা আর যত কাজ দেখা যাক, কিন্তু যাইতে পারি। তোমরা কন্টিনিউ করতে থাকো, আর আমার সাথে বের হয়েছে আমাদের অসীম ভাই। তো ব্লগটা দেখতে থাকো, কাপড়ের নগর দিকে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দুহাতে আর কত নিবি, সেই তো খালি হাতে যাবি, মোহমায়া ভুলে গিয়ে বানা করে ঘর, ছন্ন ছাড়া খুঁজি সুকারে, মাঝে আলো এ সংসারে, তাই বলি সব ভাষায় জলে। তো গাইস আমরা এখন ঠাকুর দেখছি, ভালো লাগছে। তো কাপড়ের নগরে দেখলাম মাত্র 3টা, তো লাইটিং গুলো গাইস জোস দেখুন। কালিরি নন্দন যে সুখের সুধা পাবে, সেই তো জানে মায়ের বিবরণ। কালি কালি বল না রে মন ছেড়ে জীবন, কালি কালি বল না রে মন ছেড়ে জীবন। মাগো তুমি সবই পারো, জেনেও যে অবুঝ বড়, ব্যাকুল বাধা ঘিরে আছে হৃদয় জমিন, চার হাতে এই জগৎটারে ধাত্রী রূপে ধারণ করো, আমার ব্যথা মেটানো কি এতটা কঠিন, মহামায়া দয়া করো, মাথায় করে রাখবো দুচরণ। গাইস আমাদের ফাইনালি কাপড়ের নগর শেষ। কাপড়ের নগর গাইস দেখলাম গাইস 9টা ঠাকুর, মানে বুঝা যায় এখানে 9টা ঠাকুর খেলে না, পুরো 9টা হয় না আশা করি। তো এখন আমরা যাচ্ছি মালাকাটোলা থেকে, তো তোমরা কন্টিনিউ করতে থাকতে হবে আর এনজয় করতে হবে। আশা করি আজকে আমার ব্লগ শেষ, তো দেখা হবে আবার সামনে রাষ্ট্রে বসে আবার ব্লগ হবে। কালি কালি বল না রে মন ছেড়ে জীবন, কালি কালি বল না রে মন ছেড়ে জীবন। একদিন শখের সব হারাবে, নিজের বলে কেউ না রবে, সেদিনও তুই মায়ের পায়ে পাবি মনে ঠাই, ভালো মন্দের মায়া জালে পথের বাঁকে দিক হারালে, বুঝবি সেদিন মা ছাড়া যে আপন কেহ নাই, যে সুখের সুধা। গাইস আমাদের একটা বিতিকিচ্ছা অবস্থা হয়ে গেছে গাইস, এই এলাকা পুরো কারেন্ট চলে গেছে, তো ক্যামেরাতে পুরো ঘোলা ঘোলা আসে, তো কতটুকু দেখাতে পারছি জানি না, তো দেখতে থাকো। পাবে সেই তো জানে মায়ের বিবরণ, কালি। গাইস আমাদের একটা সেরকম দুর্ঘটনা ঘটে গেছে যে কোনো লাইটিং এর ভিডিও গুলো করতে পারলাম না, এখন কারেন্ট চলে গেছে।
এইটুকু দেখতে কালি বলারে তো গাইস আমাদের আপাতত ঠাকুর দেখা শেষ, কারণ গাইস ওই এলাকায় কারেন্ট চলে গেছে। আর ওদিকে দেখছিলাম ঠাকুর, তো ওদিকে দেখছিলাম, তাই আর ওদিকে যাই নাই, একদম পর্যন্ত গিয়ে তারপর চলে আসলাম এলাকার দিকে, মানে আমার বাসার দিকে। তো এই পর্যন্ত ছিল ব্লগটা। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে, একবার বাসায় গিয়ে আমি ব্লগের এন্ট্রি দেবো। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে। The next day. তো গাইস চলে আসলাম আবার ব্লগে। গাইস মূলত আমাদের এই কালী পূজার ব্লগ ছিল এই পর্যন্ত। যাদের ব্লগ থেকে অবশ্যই একটা পুশ করে একটা লাইক দিয়ে দাও, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাকে সাবস্ক্রাইব করো গাইস। আর অবশ্যই সেটা একটু দেখতে, পুজো চলে গেল, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল। তো আবার আসছে বলছে আবার হবে এরকম, তোমাদের মাঝে আবার ব্লগ নিয়ে হাজির হবো। তো ততক্ষণে তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এটা ব্লগটাতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।